রমজানের ইফতারে টক মিষ্টি তেঁতুলের চাটনি না থাকলে যেন জমেই না। তাই তৈরি চাটনিটা এখন সুন্দর করে পাত্রে ঢেলে নিয়েছি। ইফতারের প্রতিটি আইটেমের সাথে দারুণ মানিয়ে যাবে। ছুরিটা তেঁতুলের খোসা ছাড়িয়ে সব শিরা ফেলে পরিষ্কার করে নিলাম। এবার ঝুড়িতে তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার 2 কাপ পরিমাণ তেঁতুল আমি নিয়ে নিলাম। পরিষ্কার জলে ভালোভাবে ধুয়ে নিলাম। তারপর তেঁতুলগুলো পাত্রে নিয়ে গরম জলে ঢেলে প্রায় 20 মিনিট ভিজিয়ে রাখব, যাতে তেঁতুল নরম হয়ে সহজে তেঁতুলের পাল্পটা বেরিয়ে আসে। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। 20 মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি তেঁতুলগুলো সুন্দরভাবে নরম হয়ে ফুলে উঠেছে। এবার হাত দিয়ে আলতো করে চটকে নিচ্ছি, যাতে তেঁতুলের রস ভালোভাবে বের হয়ে আসে। দেখতে পাচ্ছেন তেঁতুলের রসটা বের করার জন্য আমি ভালোভাবে হাত দিয়ে চটকে নিয়েছি। একটা পাত্র নিয়ে নিয়েছি। এবার একটা ছাঁকনি নিয়ে তেঁতুলের রসটা আলাদা করছি। হাত দিয়ে হালকাভাবে চেপে চেপে রসটা বের করে নেব, যাতে এক ফোঁটা রসও নষ্ট না হয়। ধীরে ধীরে ঘনভাবে টক মিষ্টি তেঁতুলের চাটনির রসটা আমি বের করে নিয়েছি। গরম তেলে 2টা শুকনা লঙ্কা আর 1 চা চামচ কালো জিরা ফোড়ন দিয়ে ঘ্রাণ বের করলাম। এরপর তেঁতুলের পাল্পটা ঢেলে মিশিয়ে দিচ্ছি। এক কাপ আখের গুড় আমি ভালোভাবে দিয়ে মিশিয়ে নিচ্ছি। চাইলে এর পরিবর্তে আপনারা চিনি বা খেজুরের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আখের গুড়টা দিয়েছি, চাটনির স্বাদটা একটু অন্যরকম হবে। এক চা চামচ হলুদ গুঁড়া দিয়ে চাটনিটা আবার ভালোভাবে নেড়ে ছেড়ে কিছুক্ষণ রান্না করলাম। এরপর এর উপরে 1 চা চামচ শুকনো লঙ্কা ছিটিয়ে দিলাম। ধীরে ধীরে সব ভালোভাবে মিশিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন চাটনিটা আমার একদম ঘন শিরায় পরিণত হয়ে গেছে। তো সামান্য পরিমাণ একটু বিট লবণ দিয়ে দিলাম। এবার চাটনিটা 4 থেকে 5 মিনিট ঠান্ডা হওয়ার পর একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি। ঘন টক মিষ্টি এবং সুগন্ধি তেঁতুল চাটনি একদম রেডি। সবশেষে উপরে ভাজা জিরা গুঁড়া ছিটিয়ে দিলাম এবং 2টো গোটা শুকনো লঙ্কা দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম। দেখতে যেমন আকর্ষণীয়, স্বাদেও তেমনি দারুণ।
ইফতারের জন্য পারফেক্ট তেঁতুলের চাটনি প্রস্তুত। আপনারা যদি ভিডিওটা পছন্দ করেন তাহলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কমেন্টে জানান আপনার মতামত। আপনি কেমন টক মিষ্টি ঝাল খেতে পছন্দ করেন? আপনার প্রতিক্রিয়ায় আমাদের নতুন রেসিপি আনার অনুপ্রেরণা দেবে। খোদা হাফেজ, ভালো থাকুন, সুস্থ থাকুন।